বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনী 3.1 এর 6 নং প্রশ্নের সমাধান। প্রশ্ন নং 6 দেখো, তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি 6 নং প্রশ্নের সমাধান। 6 নং প্রশ্ন, 2x + 2x = 3 হলে x² + 1/x² = কত? অর্থাৎ x² + 1/x² এর মান আমাদেরকে বের করতে হবে। তো কীভাবে বের করব সেটা আমরা অঙ্কে করি, তোমরা ভালো করে খেয়াল করো, বুঝতে পারবা। আমরা প্রথমে এই সাইড অঙ্ক করে আমরা x² + 1/x² এর মানটা বের করব। তো আমরা এই সাইডটা লিখে নেই, দেয়া আছে আছে 2x + 2/x = 3। তো আমরা জানি যে মাঝে সমান সমান থাকলে শুরুতে বা লিখতে হয়। আমি আবার বলছি, মাঝে সমান সমান থাকলে শুরুতে বা লিখতে হয়। তাহলে আমরা লিখি বা। এখন দেখো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমরা দুইটা 2-র মধ্যে একটা 2 কমন নেব, অর্থাৎ একটা 2 দ্বারা আমরা এটাকে ভাগ দেব। তাহলে 2 কমন নিলাম, তাহলে এখানে 2 আর 2 চলে গেলে থাকতেছে শুধু x, প্লাস এখানে 2 চলে গেলে থাকে 1, নিচে শুধু x সমান সমান এই 3 ঠিকই থাকে। তারপরে দেখি আবার কি করা যায়। এখন দেখো, এই 2টা x + 1/x এর সঙ্গে গুণ অবস্থায় আছে। আমি আবার বলছি, 2টা x + 1/x এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তোমরা জানো এই পাশে গুণ থাকলে ও পাশে গেলে ভাগ হয়। তাহলে আমরা দুইটা পাশে নিয়ে গেলে 3-র সঙ্গে ভাগ হবে। x + 1/x = 3/2। দেখো, আমরা দুইটাকে ওপাশে নিয়ে গেছি, নিয়ে যা কি হলো, 3-র সঙ্গে 2টা ভাগ হলো। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে আমরা বর্গ করি, বা x + 1/x বর্গ মানে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ দুইটার উপরে স্কোয়ার = 3/2 তার উপরেও স্কোয়ার। এখানে আমরা লিখব বর্গ করে পাই, যেহেতু আমরা বর্গ করলাম শুধু লিখব বর্গ করি। এখন দেখো বন্ধুরা, এটাকে মনে মনে ধরো a, এটাকে মনে মনে ধরো b, অর্থাৎ x-টাকে ধরো a, 1/x-টাকে ধরো b। তাহলে কি হচ্ছে a + b হোল স্কোয়ার। আমি আবার বলছি a + b হোল স্কোয়ার। তো আমরা জানি a + b হোল স্কোয়ার সমান সমান a² + 2ab + b²। এখানে a বলতে x, b বলতে 1/x। তাহলে আমরা সূত্রটা লিখি, x² + 2ab, 2 ইন্টু এখানে a বলতে x ইন্টু b বলতে 1/x ইকুয়াল, এখানে দেখো 3-র উপরে স্কোয়ার আছে, 2-র উপরেও স্কোয়ার আছে। তাহলে 3-র উপরে স্কোয়ার তাহলে কত হয়, 3 3-কে 9 ভাগ 2-এর উপরে স্কোয়ার তাহলে কত হয়, 2 2 4। বন্ধুরা এখন এখানে দেখো, এখানে আছে x, এখানেও আছে x, মাঝে ইন্টু অর্থাৎ গুণন। এই এক্সটা হচ্ছে লব, এই এক্সটা হচ্ছে হর। আমরা জানি লব আর হর কাটা যায়, তাহলে আমরা দুইটাকে কেটে দিলাম। বা এখন এখানে থাকতেছে x² প্লাস এই 2-র সঙ্গে 1 গুণ দিলে 2-কে 2, অর্থাৎ 2-কে 2 হয়, প্লাস